প্রশ্ন এখানে লিখলাম, আনসার হয়তো পরের পেজে যেতে হবে। ম্যাক্সওয়েলের সমীকরণ। স্কেলার ও ভেক্টর বিভবের, স্কেলার এবং ভেক্টর বিভবের মাধ্যমে প্রকাশ করো। তাহলে ম্যাক্সওয়েলের সমীকরণ দিয়ে আমরা শুরু করব। শুরু করে ওই সমীকরণের মধ্যে আমরা স্কেলার এবং ভেক্টর বিভবকে ইন্ট্রোডিউস করব। কার্ল ই হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি। এটা মনিয়াকে জিজ্ঞেস করছিলাম কত নাম্বার সমীকরণ। তোমরা এটা আমরা ব্যবহার করছি। তাহলে ডেল বাই ডেল টি ছিল, বির পরিবর্তে আমরা কার্ল এ, এখানে ভেক্টর চিহ্নগুলো একটু দিয়ে নিও তোমরা। এখন এটাকে আমরা লিখতে পারি, এই কার্ল অপারেটর এবং ডেল বাই ডেল টি এরা বিনিময় করে, এটাকে লেখা যাবে কার্ল অফ ডেল এ ডেল টি। হ্যাঁ, এখন আমরা এক পাশে নিচ্ছি, এটাও কার্ল এটাও কার্ল, এক পাশে নিয়ে আমরা কমন নিচ্ছি। তাহলে কার্ল কমন নিলাম আমরা, তাহলে থাকবে আমাদের ই প্লাস ডেল এ ডেল টি ইকুয়াল টু 0। এখন এখানে দেখো, এটা একটা ভেক্টর এটাও একটা ভেক্টর, দুইটা ভেক্টর যোগ করলে একটা ভেক্টরই পাবে। তার মানে এটা হচ্ছে একটা, এই ফার্স্ট ব্র্যাকেটের টার্মটা একটা ভেক্টরের মতো আচরণ করবে। তাহলে একটা ভেক্টরের কার্ল আছে এখানে। এখন তোমরা ভেক্টরের সময় আমি পড়েছিলে, ভেক্টর যখন ফার্স্ট ইয়ারে পড়েছো, একটা ভেক্টরের কার্লের মান যদি 0 হয় তাহলে ওই ভেক্টরটাকে একটা স্কেলারের অপসারিতে অর্থাৎ গ্রাডিয়েন্টে, যে স্কেলার রাশি ফাই তার অপসারিতে অর্থাৎ গ্রাডিয়েন্ট, এটার ঋণাত্মক মান হিসাবে প্রকাশ করা যায়। যেহেতু ই প্লাস ডেল এ ডেল টির কার্ল 0, কার্ল 0, কাজেই আমি ভাষায় আর লিখছি না, গাণিতিক ভাবে লিখবো। কাজে যেহেতু এই ভেক্টরটার কার্ল 0, এই ভেক্টরটাকে একটা স্কেলারের গ্রেডিয়েন্টের ঋণাত্মক মান হিসাবে প্রকাশ করা যাবে, ই প্লাস ডেল এ ডেল টি। তাহলে এই ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা যাবে, একটা স্কেলার রাশি ফাই তার গ্রেডিয়েন্টের ঋণাত্মক মান হিসাবে, বা এখান থেকে ই সমান আমরা পাচ্ছি ডেল এ ডেল টি মাইনাস গ্র্যাড ফাই। তাহলে ম্যাক্সওয়েলের এটা তৃতীয় সমীকরণ ছিল। তৃতীয় সমীকরণের মধ্যে আমরা ভেক্টর পটেনশিয়াল এ এবং স্কেলার পটেনশিয়াল ফাই ইন্ট্রোডিউস করেছি। তাহলে এটা স্কেলার এবং ভেক্টর বিভবের মাধ্যমে ম্যাক্সওয়েলের সমীকরণ, স্কেলার এবং ভেক্টর বিভবের মাধ্যমে। আচ্ছা, বাংলায় লিখি ম্যাক্সওয়েলের সমীকরণ।